আচ্ছা, এত বড় ঘন্টাটা কিসের কাজে লাগে? আমার মাথায় এটা ঢুকলো না। আর একটা ভুলের জন্য যদি এতগুলো খাবার খেতে হয় তাহলে সে ভুলটা করাই একদম যায় না। তো বন্ধুরা, আজকে তোমার বৌদি ইচ্ছে বলেছিল যে ডাম্পস্টার অফ হেভেন খাবে চাউমিন থেকে। তো আমার অফিসের ওখানে একটা চাউমিন দেখলাম, তো আমি চলে গেলাম, বাট লেট হয়ে গেছিল, মানে 6টার আগে খোলে না। তো আমি 2 মিনিট আগে চলে গেছিলাম। তো তারপর সিকিউরিটি দাদা আমাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো যে ঠিক আছে, এবার ওপেন হয়ে গেছে, তুমি চলে যাও। তো চাউমিনের ভেতরে ঢুকে গেলাম, ঢুকে অর্ডার দিয়ে দিলাম। তো স্টাফগুলো খুবই ভালো ছিল। তো ওরা বললো যে স্যার আপনি 10 মিনিট ওয়েট করুন, বানিয়ে দিচ্ছি। তো ওরা যতক্ষণ বানালো ততক্ষণ আমি ভাবলাম একটু চাউমিনটা এক্সপ্লোর করে নিই। পুরো মনে হচ্ছে ফিল লাইক এ চীন, মানে অরিজিনাল চীন দেখতে পারবো কিনা কোনোদিন ঠিক নেই, বাট দেখতে পুরো মানে ভেতরে ঢুকলে মনে হচ্ছিল ফিল যে চীনে চলে এসেছে এরকম টাইপের একটা, সব কিছু এরকম। তো আমি মেনু কার্ডটা একটু এদিক ওদিক পাল্টে পুল্টে দেখে নিলাম। তো হ্যাঁ ঠিক আছে, ডাম্পস্টার অফ হেভেন 2 রকমের হয়। দেখলাম এই মূর্তিটা আমার হেভি লেগেছে, কিন্তু দারুণ। আর দেখো সব ডাব্বাগুলোই কেমন চীনা ভাষায় কী সব লেখা রয়েছে, পড়তে তো কিছু পাই না, এখানে আবার আরও বড় বেশি বেশি করে চীনা লেখা লেখা রয়েছে, মানে একটা অক্ষর আমি বুঝতে পারছিলাম না। তো কি আছে, আমি তো খাবার নিতে এসেছি, বুঝতে পারি আর না পারি, খাবার খেতে তো পারবো। তো অনেকক্ষণ পরে এই ঘন্টাটা একটু হাত দিলাম, একটু দেখলাম নড়ছে কি না। আবার দেখছিলাম কেউ দেখছে না, তো দেখলে যদি আমাকে কিছু বলে, তো ঘন্টাটা সত্যি সত্যি মানে দুল ছিল আর কি। ঠিক আছে, তো একটু দুলিয়ে দালিয়ে তারপরে দিয়ে দিল। তারপরে এটা নিয়ে চলে গেলাম। তোমাদের বৌদি শিয়ালদা স্টেশনে বসেছিল আমার জন্য জানলার সিট নিয়ে। এবার কাণ্ড হয়েছে কি, ও খুলে বলছে আমার শুধু শুধু খেতে ভালো লাগছে না, এর সাথে ফ্রাইড রাইস খেলে পরে ভালো লাগে। তো বেচারা ডামসা হেভেনগুলো রয়ে গেল একটা একটা খেয়ে। তারপর চলে গেলাম লোকাল একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও চাইনিজ। তো বললাম যে এখানে বসে বসে আমরা ডামসা হেভেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবো, বাট ওর জন্য আরও আইটেম নিতে হবে। তো এমনি এমনিতে খেতে দেবে না, তো তোমার বৌদি বললো আর একটা ডামসা হেভেন এখান থেকেও নিয়ে নিই। তো এইখান থেকেও একটা ডামসা হেভেন নিয়ে নিলাম আর ফ্রাইড রাইস নিয়ে নিলাম। এবার ফ্রাইড রাইস দিয়ে ডামসা হেভেন দিয়ে মানে দেখে নাও ডবল ডবল ডামসা হেভেন, এখানেও একটা ওখানেও একটা। এবার এটা হংকং স্টাইল চাউমিন একটা, আর এইটা থাইল্যান্ড স্টাইলের, একটু শুকনো শুকনো হয়, এটা গ্রেভি হয়। তো এতগুলো চিকেন কে খাবে? তাও ভাবলাম বেচারা খেয়ে নিই, কী করবো যতটুকু হয়। এই পিসগুলো বড় বড় ছিল, খেতেও ভালোই টেস্টি ছিল, খুব একটা ব্যাড বলবো না, ভালোই ছিল। আর তোমার বৌদি দেখেছো গাপ 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 করে খেয়ে নিয়েছে, একদম মাস্টার পিস, দেখো খাচ্ছে, দেখো না। ঠিক আছে, আমি আমি খালি দুখানা খেয়েছি, আর ও সব খেয়ে নিয়েছে। দেখো দেখো কতগুলো, পুরো একটা ট্রে নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। ঠিক আছে, ভালো কথা, খেতে ভালোবাসে মেয়েটা। তো তারপরে দুটোই মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছি, এবার এক গাদা হয়ে গেছে, তো কি করা যাবে, তাও দেখো কতগুলো হাড়, মানে খেয়ে একদম লোটা কম্বল গুটিয়ে গেছে। ও তারপরে